হ্যালো 2025 গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? তো ভাই কুত্তার লেজ এমন একটা জিনিস যেটাকে তুমি সারা জীবন ধরে সোজা করার চেষ্টা করলে সেটা কোনোদিনও সোজা হবে না। যেমনটা টিকটকারদেরকে যদি আমি সারা জীবন ধরে রোস্ট করে যাই তাও তারা কোনোদিনও শুধরাবে না। আর আজকে আমি তোমাদেরকে এমন একজন টিকটকারের সাথে পরিচয় করে দিব, অপু ভাই, যাকে তোমরা আগে থেকেই চিনো। অ্যান্ড তার সাথে যদি আমি কুত্তার তুলনা করি সেটা মোটেও বাড়াবাড়ি হবে না। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। ভাই ও শুরুতে আব্বা ডাব্বা যেগুলো বলছে ওগুলো ফরগেট করো, কজ ও একটা টিকটকার, ওর কাছ থেকে আমি এর চাইতে ভালো ব্যবহার এক্সপেক্ট করিও না। আমরা চলো ও শেষে যেটা বলছে ওইটার দিকে ফোকাস দিও, 2025 সালে কি করছে আমরা ওইটাই দেখি চলো। গুড মর্নিং গাইস, নিউ ব্লগ আপলোড হয়ে গেছে, সবাই গিয়ে এখনই দেখে আস। ফার্স্ট টাইম ছোট একটা স্বপ্ন পূরণ করলাম 5 লক্ষ টাকা দিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইয়াসিন আরাফাত অপু এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিন্তু এক মিনিট মাথা চুদ, এটা আবার ওয়েলকাম জানানোর কোন ধরনের পদ্ধতি? তুই ওয়েলকাম জানাতেছস ভালো কথা, কিন্তু তুই তোর আর্মফিট কেন দেখাচ্ছিস? নাকি তুই সেন্টু গেঞ্জি পরার কারণে নিপ্পেল না দেখাতে পারে তুই তোর আর্মফিট দেখে দিতেছস? ভাই বিশ্বাস করো, এরকম বগল দেখাই ওয়েলকাম জানাইতে আমি আগে কখনো কোথাও দেখি নাই। তোমরা দেখে থাকলে কমেন্ট বক্সে জানাও এবং কোথায় দেখছো সেটাও জানাও। সো গাইস, আজকের ব্লগটা আসলে কি নিয়ে করব, কিসের জন্য করব? আসলে সব সময় নিজের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য, ফ্রেন্ডের জন্য, ভাই ব্রাদার ভাই জন্য সবকিছু করছি। যতটুকু আমার সামর্থ্য কুলাইছে ততটুকুই আমি করার ট্রাই করছি, চেষ্টা করছি, কিন্তু আসলে নিজের জন্য কখনো নিজে কিছু করতে পারে নাই কখনো। তুই নিজের জন্য কখনো কোনো কিছু করতে পারস নাই, তাহলে ফাঁসা ইন্ডেকশন নিয়ে মোটা হয়েছে কে? আমি। ফাঁসা ইন্ডেকশন নিয়ে মোটা হওয়াটাও কিন্তু নিজের জন্য কোনো কিছু করা, বুঝস? তুই আগে ছিলি কীরকম আর এখন হয়েছিস কীরকম? শখ করে কিছু নিয়েও নাই, সবার শখ পূরণ করতে করতে আসলে আমার শখের কথাই আমি ভুলে গেছি। টাইম যে ভাবলাম যে না, আমার জন্য আসলে কিছু নিতে হবে, আমার জন্য আসলে আমাকে কিছু করতে হবে। ভাই তুই তোর জন্য কোনো কিছু কর বা না কর, প্রথমে তুই তোর এই চোখের কালো দাগগুলা দূর কর, মানে ডার্ক সার্কেল, খারাপ লাগে। আর না হলে তুই তোর পুরো চেহারায় যে ফিল্টারটা ইউজ করছস চোখেও ওই ফিল্টারটা ইউজ কর। খারাপ লাগে রে ভাই, সত্যি বলতেছি। নাকি ডুবাই যাই তুই সারাদিন কামলা খেটে সারা রাত না ঘুমাই গাঞ্জা ফুকস, যেটার ইফেক্ট এইটা। একটা কথা মাথায় রাখবেন, সবাইকে সবকিছু দিয়ে দিতে 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 যদি আপনার নিজের জায়গাটাও দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আর বসতে পারবেন না, আর ওই জায়গায় দাঁড়াইতেও পারবেন না। তো আপনাকে কিন্তু আপনার জন্য কিছু করতে হবে, আপনার নিজের জায়গা ঠিক রাখতে হবে, তারপরে বাকি সবাইকে আপনি দেন আপনার জায়গা ঠিক রাখার পরে। এই ভিডিওর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটা আবেদন, সোলেমান সুখনের যেহেতু কোনো খোঁজ খবর নেই, কোনো হদিস পাওয়া যাচ্ছে না, সেহেতু সোলেমান সুখনের জায়গায় যত দ্রুত সম্ভব অপু ভাইকে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসেন। কেননা বাংলাদেশের মানুষ এখন একজন মোটিভেশনাল স্পিকারের অভাব বোধ করতেছে, আর সোলেমান সুখনের জায়গায় অপু ভাই সারা কাউকে পারফেক্ট মানাবে না। কিভাবে করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, কি স্বপ্ন পূরণ করব সেটাই আজকে আমি আপনাকে দেখাবো। সবাই আমার সাথে থাকুন এন্ড দেখতে থাকুন, লেটস গো। এটার স্পেলিং কি আমি যাই যদি এখন ওর এটা জিজ্ঞেস করি ও বলতে পারবে না, আমি শিওর ও বলতে পারবে না। লেটস গো এটার বাংলায় অনুবাদ করলে কি হবে? আমি যাই যদি এখন ওর ওইটাও জিজ্ঞেস করি ও বলতে পারবে না, শিওর ও বলতে পারবে না। কেননা ভাই আমি নিজে ইন্টার ফেল করা স্টুডেন্ট, আমারেও আসি যদি কেউ হুট করে এটার অর্থ আর এটার স্পেলিং জিজ্ঞেস করে আমি বলতে যাই থতমত খেয়ে যাবো। সো সেখানে ও তো কোনোদিন স্কুলে যায় নাই, ও কীভাবে পারবে? আমার জন্য যাক, মাশাল্লাহ কিছু মান্থের সেভিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। তো নজর দিবেন না কেউ প্লিজ। না কেউ নজর দিবে না, শিওর থাকে। কিন্তু তুই আমারে বল যে তুই যে থ্যাংক ইউটা বললি, তুই থ্যাঙ্কসটা জানাইলি কারে? তোর বাপ ভঙ্গিমা দেখে তো একদমই মনে হয় না যে তুই আল্লাহরে থ্যাংক ইউ জানিস। সো তুই থ্যাংক ইউটা কেন বললি, তুই থ্যাঙ্কসটা জানাইলি কারে? দুবাই ছিলি তুই, কামলা খাটলি তুই, টাকা জমাইছস তুই, সো তুই থ্যাংক ইউটা বললি কারে ভাই? তোর যে কন্টেন্ট, ওই কন্টেন্ট দেখে তো মনে হয় না যে তুই তোর অডিয়েন্সের মাধ্যমে এত টাকা ইনকাম করতে পারবি। সো তুই কামলা খাটছস নিজে, থ্যাংক ইউ জানাইলি কারে? সো গাইস, আমি চলে আসলাম এখন মুটুর বাসার নিচে এন্ড মুটু ফাইনালি চলে আসলো। মুটু কিধর যা रहा है तुम? मैं इसने मुझे तूने तो बोला खाना खाएंगे कुछ। তুই মোটরে নিয়ে যা, আবার বউ ব্যবসা কর, কাপল ব্লগ বানা, আমার কোনো সমস্যা নেই। আমার ভিডিও এ পর্যন্তই। ভাই তোমরা যদি ভেবে থাকো যে আমি ওর পুরো ভিডিও নিয়ে রোস্ট করব, তাহলে তোমরা ভাই গান্ডু। কেননা ভাই আমি তো একদমই গান্ডু নাই, কেননা ভাই আমি ওর এইটুক ভিডিও দেখতেই আমার জান প্রায় বের হয়ে গেছিলো। সো আমি তো আর গান্ডু না যে আমি ওর পুরো ভিডিও দেখবো আর তোমাদের কাছে এক্সপ্লেইন করবো।